ওয়েলকাম টু RM বায়োলজি। আর একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। WBJEE 2024-এর প্রাইভেট ফার্মাসি কাউন্সেলিং শুরু হয়ে গেল। ঠিকই শুনছো, অপেক্ষার অবসান। যারা ফার্মাসি নিয়ে নিজেদের ভবিষ্যৎ করতে চাও, কিন্তু তোমরা জানতে যে সরকারি মাত্র দুটো কলেজে অর্থাৎ জলপাইগুড়ি আর যাদবপুরের ফার্মাসি কাউন্সেলিং হয়েছিল। বাকি যে সমস্ত PCI অ্যাপ্রুভ বেসরকারি কলেজ ছিল সেখানে কিন্তু কোনো কাউন্সেলিং হয়নি। কবে থেকে শুরু হবে, ফিস কত, কি কি চেঞ্জ আছে, ইম্পর্টেন্ট ডেট সব কিছু জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং কাউন্সেলিং এর একদম সম্পূর্ণ হেল্প পেয়ে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। সব থেকে প্রথমে যদি আমরা শিডিউলটা দেখে নিই, দেখো রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি আর চয়েস ফিলিং চলবে কবে থেকে, 19/9/2023 থেকে 2024 থেকে 23/9/2024 পর্যন্ত। অর্থাৎ শুরু হচ্ছে তোমাদের আগামীকাল থেকে। আজকে 18 তারিখ, আগামীকাল থেকে শুরু হচ্ছে, চলবে 23 তারিখ পর্যন্ত। চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং কবে থেকে হবে, 22/9/2024 আর 23/9/2024 6টা পর্যন্ত। অর্থাৎ 19 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, তোমাদের রেজিস্ট্রেশন করতে পারবে, কিন্তু চয়েস লকিংটা আর করতে পারবে না। কিন্তু তোমরা 22-23 তারিখে চয়েসটা লক করতে পারবে, চয়েস ফিলও করতে পারবে। এবার যে ফার্স্ট রাউন্ডের জন্য তোমরা চয়েস ফিলিং চয়েস লকিং করলে, সেই ফার্স্ট রাউন্ডের রেজাল্টটা কবে বেরোচ্ছে, 25/9/2024 তারিখে। 25/9/2024 তারিখে যে রেজাল্ট বেরোচ্ছে, তার ভিত্তিতে তোমরা যে কলেজ পেয়েছো তার সিট অ্যাকসেপ্টেন্স ফি, যে তোমার ইনস্টিটিউশন হয়েছে সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্টস নিয়ে গিয়ে, যদি তোমার ফার্স্ট চয়েস হয়ে যায় তাহলে নো আপগ্রেডেশন ফর্ম দিতে হবে। যদি ফার্স্ট চয়েস বাদে বাকি অন্য কোনো চয়েস হয়, তুমি যদি নো আপগ্রেডেশন না দিয়ে ইয়েস আপগ্রেডেশন করতে চাও সেটাও করতে পারবে। সেটা কবে থেকে, 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং তারপরে ফাইনাল রাউন্ড অর্থাৎ সেকেন্ড রাউন্ড কবে, 30/9/2024 তারিখে ফাইনাল রাউন্ডে রেজাল্ট বেরোবে। অর্থাৎ এই যে চয়েস ফিলিংটা কিন্তু তুমি একবারই করতে পারছো। তাই এই চয়েস ফিলিংটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পিন কমেন্টে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কাউন্সেলিং এর চয়েস ফিলিং এ কোনো হেল্প প্রয়োজন হয়। এবার 30 তারিখে রেজাল্ট বেরোনোর পর তুমি যদি ফ্রেশ অ্যালট হও বা তোমার যদি আপগ্রেডেশন হয়, তাহলে তোমার সেই আপগ্রেডেড কলেজ যেতে হবে, বা যাদের ফ্রেশ অ্যালট তাদের সেই ফ্রেশ অ্যালটমেন্ট কলেজে গিয়ে সমস্ত ভেরিফিকেশন ডকুমেন্টস নিয়ে গিয়ে করতে হবে। কবে, 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। এই তোমাদের কিন্তু শিডিউল। অর্থাৎ এবছর মাত্র দুটো রাউন্ড, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড, অর্থাৎ অ্যালটমেন্ট রাউন্ড এবং আপগ্রেডেশন রাউন্ড, যেটাকে ফাইনাল বলা হচ্ছে। কোনো মক আপ রাউন্ড কিন্তু নেই। এবার যদি আমরা দেখে নিই, দেখো রাউন্ড 1 এটা হচ্ছে অ্যালটমেন্ট। অ্যালটমেন্ট অফ ফার্স্ট রাউন্ড উইল বি ডিক্লেয়ার্ড অন প্রি শিডিউল ডেট। প্রত্যেকে ডেটটা জেনে গেলে। এবারে অ্যালটমেন্ট উইল বি গিভেন বেসড অন ইনপুট প্রোভাইড বাই দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তুমি যে চয়েস ফিলিং করেছো তার উপর বেস করে ক্যান্ডিডেট মাস্ট পে এ রিফান্ডেবল সিট অ্যাকসেপ্টেন্স ফিস অর কাশন মানি 5,000 টাকা থ্রু অনলাইন ট্রানজাকশন। অর্থাৎ তোমরা যারা সিট পাবে তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফিস কত দিতে হবে, 5,000 টাকা দিতে হবে। সেটা নেট ব্যাংকিং এর মাধ্যমে হতে পারে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে হতে পারে। এবং তোমাদের অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। দেখো লেখা আছে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দেওয়ার পর। আফটার ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট letter, the candidate must report to the allotted institute with the allotment letter and all other documents for physical verification. If candidates fail to report for document verification, the current allotment will be cancelled automatically and he or she will not be considered for seat allotment in upgradation round. অর্থাৎ যদি তোমরা কোনো কারণে অ্যাকসেপ্টেন্স হয়তো পেলে, অর্থাৎ সিট পেলে, টাকাও দিলে, কিন্তু তুমি কোনো কারণে কলেজে যেতে পারলে না, উপস্থিত হতে পারলে না ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, তাহলে তুমি কিন্তু আর ফার্দার কাউন্সেলিং অংশগ্রহণ করতে পারবে না। তুমি কাউন্সেলিং থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। তারপরে দেখো বলা হচ্ছে রাউন্ড 2, এটাই হচ্ছে তোমার কি রাউন্ড, ফাইনাল রাউন্ড। The following groups of candidates who have already successfully registered in round 1 will be considered in round 2, namely দেখো এই কজন যারা এই যে পার্টিকুলার ক্যাটাগরির লোকজনগুলো কিন্তু রাউন্ড 2 তে বসতে পারবে। Those who did not get any allotment in round 1,
Those who paid seed acceptance fee completed document verification and opted ES accreditation round 1. Those who paid seed acceptance fee complete document verification but allotment in round 1 was cancelled due to various reason other than academic eligibility. অর্থাৎ কারা কারা বসতে পারবে রাউন্ড 2 তে? যারা ফার্স্ট রাউন্ডে কোনো সিট পায়নি, যারা ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে ইএস অ্যাপ্লিকেশন করেছে, যারা ফার্স্ট রাউন্ডে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছে, রিপোর্টিং করেছে আর ডকুমেন্ট ভেরিফিকেশন করেছে, কিন্তু কোনো কারণে ক্যান্সেল হয়েছে, একাডেমিক এলিজিবিলিটি বাদ দিয়ে হয়তো কোনো কারণে ক্যান্সেল হয়েছে, তারা সেকেন্ড রাউন্ডে বসতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। এছাড়া যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করে কমেন্ট করবে এবং পিন কমেন্টে দেওয়া মেল অ্যাড্রেস, ইনস্টাগ্রাম আইডিতে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও।